আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখানে দেখা যাচ্ছে অনেকগুলা কাপড় চোপড় সব এলোমেলো। আসলে ড্রেসগুলো হচ্ছে তানহা আপু আলমিরা থেকে বের করতেছে, আর তানজিন আপু একটা একটা করে পরতেছে। পরে পরে একটু ঢং করতেছে, মানে আমাদের ছোট বোনদের যে বৈশিষ্ট্য, বড় বোনদের কাপড় পরে পরে ঢং করা। তো আমি ভাবতাম না এটা শুধু আমিই করি, কিন্তু না, এটা আজকে বুঝলাম যে এটা প্রত্যেক ঘরে ঘরেই হয়। তো এখানে তানহা আপু হচ্ছে ড্রেস বের করতেছে কি পরবে। তো আপু ফার্স্টে মানে ওই টপস জিন্স এগুলো বের করছে পরার জন্য। আমি বলছি যে না, আর না, ব্যাস আজকে থ্রি পিস পরতেই হবে। তো আপুকে জোর করে থ্রি পিস নিয়ে আছি। আপু বলতেছে তোর জ্বালায় শান্তি পাচ্ছি না, মানে আমাকে আজকে তোর জ্বালায় থ্রি পিস পরতে হবে। আমি বলছি না, আজকে তো পরতেই হবে, মাস্ট, না হলে কিন্তু হবে না, আমি পরেই ছাড়বো আপনাকে। তো দেখেন আপুর থ্রি পিস পরার পর এক্সপ্রেশন কেমন, মানে গরম হয়ে যাচ্ছে আবার বলছে তোর জন্য আজকে আমি থ্রি পিস পরছি। আপুর এক্সপ্রেশনটা অনেক ফানি ছিল। আপু কিন্তু অনেক সুইট একটা মানুষ। তারপর আমরা একটু মানে সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তের আগে একটু বের হয়েছি। তো ভাবলাম আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করি। মানে আপুদের বাসা হচ্ছে যে হাইওয়ে রোডের উপরেই। তো আমার এই রোডটা না অনেক বেশি ভালো লাগে। একদম দেখেন নিরিবিলি, শুধু গাড়ি যায়, তাও শো শো করে যায়, এক সেকেন্ডের জন্যও দাঁড়ায় না। তারপর রাতের বেলা মানে আমাদের কারোই মানে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা করতেছিল না, কারণ দুপুরে এত বেশি খেয়ে ফেলছি, এখন রাতে ইচ্ছা করছে না। তাই আমি বললাম যে আন্টি আপু আপনারা বসেন, আমি ডিম ভেজে আনি, আমরা পান্তা ভাত খাবো ডিম ভেজে আচারের সাথে। তো আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে দেন ভাতে দিলাম, তারপর ডিম ভেজে আনলাম। আন্টি তো কোনো মতে আমাকে ডিম ভাজতে দিবে না, আমি একদম জোরাজোরি করে শখের বসে ডিমটা ভাজছি। তারপর এখানে হচ্ছে জলপাইয়ের আচার, এটা আন্টি বানাইছে। মানে বিশ্বাস করেন এতটা মজা এই আচারটা, মানে আমি প্রত্যেক বেলাতে, মানে দুই বেলায় তো ভাত খাই, দুপুর রাত, এই দুই বেলাতে মানে আচার খেতেই হবে, এত মজা লাগছে। মানে আন্টিদের সাথে সাথে আচার দিয়ে ভাত খেতে খেতে না এখন আমার অভ্যাস হয়ে গেছে। মানে এত মজা হয়েছে, মনে হচ্ছে দোকান থেকে নিয়ে আসছে, বাসায় বানানো না। আর দেখেন এই তো এখানে বিরিয়ানি আছে, বিরিয়ানির মতোই আমরা দুপুরে অনেকটাই খেয়ে ফেলেছি, তাই আর রাতে ইচ্ছা করছিল না। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।